আসসালামু আলাইকুম। তো গত পর্বে কথা বলতেছিলাম ফিগার এবং ফিগার ক্যাপশন নিয়ে। আর আজকের এই পর্বে যেটা হচ্ছে যে বলবো সেটা হচ্ছে এইচটিএমএল এন্টিটি এবং সিম্বল। এন্টিটি এবং সিম্বল যে কিছু এমন কিছু হচ্ছে যে আমাদের স্পেশাল ক্যারেক্টার আছে বা কিছু হচ্ছে সিম্বল আছে বা ইতালিক হরফ আছে কিছু যেগুলোকে গ্রিক হরফ আছে। তো এই গ্রিক হরফগুলা বা গ্রিক অক্ষরগুলা যদি আমাদের হচ্ছে কি করতে হয় যে কখনো হচ্ছে যে আমাদের প্রিন্ট আমাদের সে ডকুমেন্টে লেখার প্রয়োজন হয়, দেওয়ার প্রয়োজন হয়, যেমন হচ্ছে কি যে এখানে যে রাইট অ্যাঙ্গেল আর হচ্ছে কি যে লেফট অ্যাঙ্গেল যেটা আছে বা হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন। হ্যাঁ, এই লেস দেন এবং গ্রেটার দেন যদি আমি হচ্ছে কি এখানে দিতে চাই বা প্রিন্ট করতে চাই, যেমন এই দুইটা আমি এখন প্রিন্ট করব, তো এই দুইটা তাহলে হচ্ছে যে প্রিন্ট হবে কি, সেভ করে নিতে হবে আমাকে। তো দেখা যাক আসলে এটা আমি যেটা করলাম সেটা আদৌ কাজ করে কিনা। এই যে লেকচার 13-তে আমি দিয়েছি, এই যে এখানে এটা এরকম দেখাচ্ছে, তো এটা আসলে এরকম না, এটা আসলে সমস্যার সৃষ্টি করে, এখানে অনেক সময় সমস্যার সৃষ্টি করে। তো এইগুলা এই যে এইভাবে এখানে দেখেন এইভাবে হচ্ছে যে এটা কিন্তু একটা ট্যাগ হিসেবে নিয়ে নিয়েছে। হ্যাঁ, এমটি ট্যাগ, এখানে হচ্ছে যে কিছুই নেই। তো এই যে ট্যাগ হিসেবে নিয়ে নিল, এটা যদিও এখানে ভুল দেখাচ্ছে না, একটু এই এডিটর অবশ্য ভুল দেখাচ্ছে, স্পেশাল ক্যারেক্টার্স মাস্ট বি স্ক্যাপড। এখানে বলতেছে মাস্ট বি স্ক্যাপড, স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে এগুলো স্ক্যাপ করে দিতে হবে। তো এইভাবে দেয়া যাবে না, দিলে হচ্ছে যে মার্কআপ ভ্যালিডেটর যখন হচ্ছে ভ্যালিডেশন করব তখন এগুলো ইরোর দেখাবে। আর ইরোর থাকলে তো বুঝতেই পারছেন যে আমি আগে বলেছিলাম যে এগুলো ডেভেলপমেন্টের সময় সমস্যার সৃষ্টি করতে পারে। তো সেই জন্য আমাদের এই এন্টিটিগুলো যে আমাদের কিভাবে হচ্ছে যে দেবো আমরা, তাহলে তারপরে আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে কি যে আমি যদি আমার আগের একটা প্রজেক্টে চলে যাই একটু, যে এই প্রজেক্টের ক্ষেত্রে এই যে এইখানে দেখেন, খেয়াল করবেন এই যে কপিরাইট সাইন যেটা আছে। হ্যাঁ, এই যে কপিরাইট সাইন, এই কপিরাইট সাইনটা, এই যে এখানে কপিরাইট সাইন, এই কপিরাইট সাইনটা যদি দিতে হয় তাহলে কি করে দেব, এটাও অবশ্যই আপনাকে হচ্ছে যে এন্টিটি ইউজ করে দিতে হবে। তো এন্টিটি এস্টিমেল এন্টিটি বা এস্টিমেল হচ্ছে যে সিম্বল ইউজ করে দিতে হবে। তো এরকম যা আমি যদি হচ্ছে যে লেস দেন যদি করতে চাই যে 100, আচ্ছা পি, আমি এখন পি দেব, যে পি 100, এই যে গ্রেটার দেন যেটা আছে, হ্যাঁ এই 100 গ্রেটার দেন হচ্ছে কি 50, অর্থাৎ 50 থেকে 100 বড়, এইটা যদি আমি দিতে চাই তাহলে আমাকে দিতে হবে এরকমটা, যে প্রথমে একটা অ্যাম্পারসেন্ট, এই যে আমি দিলাম অ্যাম্পারসেন্ট দিয়ে, তারপরে আমরা এখানে দুই ধরনের ইউজ করতে পারি। একটা হচ্ছে কি যে অ্যাম্পারসেন্ট হ্যাশ ট্যাগ দিয়ে হচ্ছে কি নাম্বার, যদি আমি 60 দেই তাহলেই চলে আসার কথা। আমি এই যে 60 দিয়েছি, হ্যাঁ, অ্যাম্পারসেন্ট হ্যাশ 60। তো এই যে অ্যাম্পারসেন্ট হ্যাশ তারপরে 60, তারপরে হচ্ছে কি সেমিকোলন দিয়ে সেভ করেছি। সেভ করার পর এখন আমি ব্রাউজারে যাব, গিয়ে দেখব এই যে 100 লেস দেন, ও আমি এখানে যেটা দিয়েছি, যে মানটা দিয়েছি এটা আসলে লেস দেনের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে যে আর গ্রেটার দেনের জন্য হচ্ছে 62, গ্রেটার দেন যদি দিতে হয় তাহলে 62। এই যে এখন কিন্তু চলে এসেছে, কিন্তু এই একই কাজ যেটা আমি আগেই করেছিলাম, যে এরকম যেটা করলাম, এই যে এখানে যদি আমি এরকমটা দেই, হুম, তাহলে এই যে ইরোর তো চলে আসছেই, এখানে বলে দিচ্ছে ইরোর। তারপরেও আমি একটু দেখে আসি, এই যে এটাও হয়েছে, কিন্তু এটা এসে যে ভ্যালিডেশন যখন চেক করবো তখন ওটা ইরোর দেখাবে। তো এটা দিয়ে দেওয়ার হচ্ছে যে নিয়ম না, আমার দেওয়ার নিয়ম হচ্ছে কি ওইটা। তো আমি এই যে যেটা হচ্ছে যে গ্রেটার দেন যে 50, 50 অ্যাম্পারসেন্ট, তারপরে হচ্ছে যে হ্যাশ 60 দিয়ে সেমিকোলন, হুম, এটা হচ্ছে কি সেমিকোলন দিয়ে 100। এই যে আমি এখন সেভ করলাম, এখন হচ্ছে আবার চলে যাই ওখানে, এই যে গ্রেটার দেন এবং হচ্ছে কি লেস দেন,
গ্রেটার দেন এবং লেস দেন দুটোই চলে এসেছে। তো আমি যদি এখন হচ্ছে যে এখানে কপিরাইট যদি লিখতে চাই, যে এখানে আমি লিখবো যে কপিরাইট, আমি পি আবারও পি ট্যাগ নিলাম, সেখানে লিখলাম যে হচ্ছে যে আবার যে এখানে এই 100 বা হচ্ছে কি 100 না দিয়ে আমি হচ্ছে যে 200 দিচ্ছি, 200 আর অ্যাম্পারসেন্ট হচ্ছে কি এল টি, আচ্ছা জিটি দিলাম, হ্যাঁ জিটি, এই যে এটা দিলেও এম্পারসেন্ট জিটি, এই যে এখানে যেটা আমি দিয়েছি যে এইটুকু, এটাও কিন্তু ওই সেম কাজ করবে। অর্থাৎ আমি দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে এন্টিটি নাম্বার আর একটা হচ্ছে এন্টিটি নেম। এন্টিটি নাম্বার আর হচ্ছে কি এন্টিটি নেম। এখন যেটা ইউজ করলাম, এই মুহূর্তে যেটা ইউজ করলাম, এটা হচ্ছে কি এন্টিটি নেম। তো এইটা এন্টিটি নেম আমি দুইভাবেই করতে পারি। আবার এখানে হচ্ছে জিটি দিয়েছি, এখন হচ্ছে যে এলটি লেস দেন আর গ্রেটার দেন। এই যে তো আমি দুইটাই ইউজ করতে পারি। এই যে দেখেন, এই যে দেখাচ্ছে, কিন্তু এই আগেরগুলো ইউজ করেছিলাম সেটা হচ্ছে যে এনটিটি নেম, আর পরেরগুলো যেগুলো ইউজ করেছি সেটা হচ্ছে কি, আর আগেরগুলো ইউজ করেছি এনটিটি নাম্বার এবং পরেরগুলো ইউজ করেছি আমি এনটিটি নেম। তো আমি দুইভাবে দিতে পারি। আবার এখানে যদি কপিরাইট আমি দিতে চাই, হ্যাঁ কপিরাইট, এই যে কপিরাইটে যদি দেওয়ার প্রয়োজন হয়, যেমন হচ্ছে কি যে কপিরাইট এই যে অ্যাম্পারসেন্ট দিয়ে আমি এসে যদি কপি লিখে দেই, হ্যাঁ অ্যাম্পারসেন্ট দিয়ে কপি লিখে সেমিকোলন দিলেই এসে চলে আসবে। এই যে কপিরাইট, এই যে কপিরাইট সাইনটা কিন্তু চলে এসেছে, হ্যাঁ কপিরাইট সাইন দিলে, তারপরে ইউরো, তারপর হচ্ছে কি যে ট্রেডমার্ক দেওয়ার যদি প্রয়োজন হয়, হ্যাঁ ট্রেডমার্ক বিভিন্ন কোম্পানির ইয়াতে ব্র্যান্ডিংয়ে আপনি দেখতে পাবেন, সেখানে আছে যে ট্রেডমার্ক দেওয়ার জন্য হচ্ছে কি যে হচ্ছে ট্রেডমার্ক আমি এই যে দিলাম। এখন হচ্ছে যে এখানে আমি ট্রেডমার্কের যে সাইনটা আছে, হ্যাঁ সেটা আমি দেবো কি করে, যে অ্যাম্পারসেন্ট ট্রেড যদি আমি লিখি, এই যে চলে এসছে ট্রেড লিখলাম। লেখার পর যদি আমি এখন এখানে এই যে রিফ্রেশ করছি, এই যে দেখেন ট্রেডমার্ক হচ্ছে কি টিএম, এই যে ট্রেডমার্ক টিএম এইভাবে আছে যে চলে আসে। তো এই এন্টিটিগুলো আমি এই যে এখানে দেখেন, এই যে এ ধরনের যে আমি যদি হচ্ছে কি করি যে গামা বা হচ্ছে কি যে গামা যদি করতে চাই, তাহলে হ্যাশ সরি যে অ্যাম্পারসেন্ট হ্যাশ 915, তারপরে হচ্ছে যে অ্যাম্পারসেন্ট গামা লিখলে চলে আসবে, অ্যাম্পারসেন্ট ডেল্টা লিখলে যে ডেল্টা চলে আসবে, তারপরে হচ্ছে কি অ্যাম্পারসেন্ট এপসাইলন লিখলে এপসাইলন চলে আসবে। এরকম যে আপনি যা কিছু লিখবেন, যেটা হচ্ছে যে চাইবেন সেটাই হচ্ছে যে সম্ভব। যে এখানে আবারও যাচ্ছে, এখানে অ্যাম্পারসেন্ট ইপসাইলন, হ্যাঁ এই যে ইপসাইলন ইপসাইলন। তো ইপসাইলন দিয়েছি আমি এখন, একটু সমস্যা নেই এইখানে, এই যে ইপসাইলন কিন্তু চলে এসেছে, এখানে ছোট্ট করে দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে কি এন্টিটি, এগুলো কি এন্টিটি নাম্বার বা এন্টিটি হচ্ছে যে এন্টিটি নেম নাম্বার যেটা ইউজ করি সেইভাবে। তো সিম্বল এবং হচ্ছে কি যে এন্টিটি এইভাবে হচ্ছে যে ইউজ করতে হয়। তো আপনাদের যখন দরকার হবে যেটা সেটা এইভাবে ইউজ করবেন। আর এসব তো আমি বলেছি যে আমি হচ্ছে পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে এগুলো মুখস্থ করে নেবেন। তারপরে হচ্ছে যে আর এত কিছু সবগুলো তো মুখস্থ করা সম্ভব নয়, তবে এগুলো ইজি আছে। যেমন হচ্ছে যে নাম, হ্যাঁ নামগুলো দিলেই হচ্ছে যে সাম দিলে পরে হচ্ছে যে সামেশন চলে আসবে, যে সামেশন। তারপরে প্রোডাক্ট দিলে যে এটা তো প্রোডাক্ট চলে আসবে। তারপরে এই যে এখানে, হ্যাঁ নট অ্যান এলিমেন্ট অফ, এই যে এটা দিলে পরে এই যে এটা চলে আসবে। তারপরে এলিমেন্ট যদি দেখে, হ্যাঁ এলিমেন্ট অফ, এই যে আই আইসিন, যেটা আইসিন লিখলেই চলে আসে। তারপর হচ্ছে যে এমটি সেট ফাঁকা, যেটা মানে যেটা দরকার হবে সেটা হচ্ছে নামগুলো দিলে, যে আলফার জন্য আলফা লিখলেই আলফা চলে আসবে। তো এইভাবে হচ্ছে যে আপনি যখন যেটা প্রয়োজন হবে সেটাই করবেন। আর আজকের এই পর্ব তাহলে এই পর্যন্তই থাক। নতুন কোনো কিছু টপিকস নিয়ে আগামী পর্বে হাজির হচ্ছি ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।